আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে নতুন আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ ইফ নিয়ে। এই টপিক থেকে প্রায় বছরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায় এবং তোমার বছরও প্রশ্ন আসতে পারে। এবং এই টপিকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 2 মিনিটে শেখা যায়। চলো আমরা সেটা একটু কষ্ট করে শিখে নিই। দেখো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যখন বাক্যে ব্যবহার হয় তখন তার অর্থ হয় মনে হয় যেন। এটা একটু মাথায় রাখো। এখন চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ মনে হয় যেন হি নিউ অল, সে সকল কিছু জানে। দেখো, এখানে আমরা বলেছি সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ মানে মনে হয় যেন সব জানে। এটা বাংলাদেশের চাকরি পরীক্ষার একটা প্রশ্ন। এখন চলো আমরা এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর যে তিনটা ব্যাকরণিক রুলস মেনটেন করে সেটার প্রথম নাম্বার রুলসটা আমরা দেখব। দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো মূলত দুইটা বাক্য থাকে। কি থাকে ভাইয়া? দুইটা ক্লোজ থাকে। দেখো, অ্যাজ ইফ এর আগে একটা ক্লোজ থাকে এবং অ্যাজ ইফ এর পরে আরেকটা ক্লোজ থাকে। ঠিক আছে? দেখো, অ্যাজ ইফ এর পূর্বে একটা টেন্স অনুসরণ করলে অ্যাজ ইফ এর পরের বাক্যে অন্য একটা টেন্স হয়। সে তার এবার এই যে টেন্স গুলো নেয়, এগুলো সিকোয়েন্স অফ টেন্স বলে। এই টেন্স গুলো কিভাবে ফলো করবে সেই ফলো করার মূলত তিনটা রুলস আছে। তার এক নম্বর রুলস আমরা দেখব। দেখো, অ্যাজ ইফ এইগুলোর পূর্বের বাক্য যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের বাক্য সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবারও বলতেছি, যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বের বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার চলো আমরা একটু উদাহরণ। 2 নম্বর রুলসটা মূলত 1 নম্বর রুলসের একটা সাইড রুলস। দেখো, আমরা জানি যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে তখন আমরা 1 নম্বর রুলসে পড়েছি দুইটাই মেইন ভার্বের ক্ষেত্রে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব ইউজ হয়েছিল। কিন্তু এখন আমরা দেখব যদি ভাইয়া বি ভার্ব ইউজ হয়। কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব গুলো কি কি? এম ইজ আর, ওয়াজ, ওয়ার। কি? এম ইজ আর, ওয়াজ, ওয়ার। তবে সত্য হচ্ছে যদি বি ভার্ব হয় পরের অংশে, অর্থাৎ অ্যাজ ইফ এর পরের অংশে যদি বি ভার্ব ইউজ হয়, বি ভার্ব গুলো কি? আবারও বলতেছি, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, ওয়ার। দেখো, এই ভার্ব গুলো যদি থাকে তাহলে সর্বদাই কি হয় ভাইয়া? ওয়ার বসে। এইগুলো কোনোটাই বসতে পারে না, শুধুমাত্র এইটা বসে। এটা একটু মাথায় রাখতে হবে। চলো এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। দেখো, শি ওয়াক্স, সে হাঁটে। এটা আমরা দেখতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কি হয়? পরে যদি বি ভার্ব থাকে, কি থাকে ভাইয়া? বি ভার্ব থাকে। সেটা যাই হোক সবসময় কি ইউজ করতে হয়? ওয়ার ইউজ করতে হয়। মানে তুমি বলতে পারবে না হি ওয়াজ, এখানে অ্যাজ ইফ হি ওয়াজ বলতে পারবে না, অ্যাজ ইফ হি ওয়ারই বলতে হবে। দেখো, এখানে অ্যাজ ইফ আসছে, তারপরে কি শি আসছে। আমরা জানি পাস্ট টেন্স হলে শি এর ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হতে হয়, কিন্তু এখানে আছে কি? ওয়ার। কারণ অ্যাজ ইফ এর পরে বি ভার্ব ইউজ হলে ওয়ার হবে, নট ওয়াজ। এর জন্য দেখো, শি ওয়াক্স এমন ভাবে হাঁটে জানো অ্যাজ ইফ সে, শি ওয়ার লেম, সে হচ্ছে খোড়া। তারকে দেখে মনে হয় যেন সে খোড়া। এখন আমরা আলোচনা করব 3 নম্বর রুলস নিয়ে। দেখো, এখন আমরা আলোচনা করব 3 নম্বর রুলস নিয়ে। দেখো, 3 নম্বর রুলসটা হচ্ছে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। আবার শোনো, যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। এটাও তুমি খুব সহজে একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো। টেকনিকটা হচ্ছে, দেখো, পাপার, পাপার এই কথাটা মনে রাখার মাধ্যমে তুমি খুব সহজে এই রুলসটা মনে রাখতে পারো। দেখো, আমরা জানি ইংরেজিতে পাপা মানে কি? বাবা, যেগুলো ছোট বাচ্চারা বলে থাকে আদর করে। পাপা, বাবাকে কি বলে? পাপা। এখন ওই তুমি পাপার বলতে পারো পাপার। এই পাপা থেকে তুমি পাপার মানে বাবার, এই রুলসটা দিয়ে তুমি খুব সহজে এই টেকনিকটা মনে রাখতে পারো। তাহলে চলো দেখি। পাপার প্রথমে পি, এ পি দিয়ে হয় কি ভাইয়া? পাস্ট। আর আমরা জানি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া আর অন্য কোনো টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই অ্যাজ ইফ এর পূর্বে যদি হয় পি এ তে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাজ ইফ এর পরে কি হবে? পার। পারতে কি হয় ভাইয়া? পারতে হয় পারফেক্ট টেন্স। সেটা কোন টেন্স হবে? যেহেতু পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, পরেতে এমনি পাস্ট টেন্স হবে। তাহলে পারফেক্ট হবে কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট। সহজ না? চলো এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। দেখো, উদাহরণটা হচ্ছে শি স্পোক। দেখো, আমরা জানি স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে কি? স্পোক। তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা অ্যাজ ইফ এর পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে তাহলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো, শি হ্যাড নোন। আমরা জানি হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে রুলস অনুযায়ী হয়ে গেছে